আজ নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের সম্মেলন। আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, কিন্তু তার আগে আজকে একযোগে তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রেভইয়ার্ড নামে পুস্তিকা প্রকাশ করে বিজেপি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ফ্লপ শো, আক্রমণ শানিয়েছেন তিনি। তৃণমূল সরকারকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন শিল্পপতিরা। 2015-তে 2,43,000 থেকে 2024-এ 4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015-র 54, তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইট। এটা কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে? মূলত এমএসএমই সেক্টরে। উনি যে কথা বলেছেন যে বিগ ইন্ডাস্ট্রি ছাড়া, ল্যান্ড পলিসির বদল ছাড়া আমাদের রাজ্যের রাজস্ব বাড়বে না, অ্যান্সিলিয়ারি শিল্প আসতে পারে না, এবং জব, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি ছাড়া। এবং এক্ষেত্রে এফডিআই তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 8-7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ, রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়েছে, অর্থাৎ ফুড প্রসেসিং। এই ছোট ছোট 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 50 কোটি, হার্ডলি 100 কোটি, এবং ব্যাংক ফাইন্যান্স করে। এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায়, পিএমইজিপিইপিতে। পশ্চিমবঙ্গের যে বিজিবিএস এ এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে, 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। একদিকে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের শিল্পায়ন নিয়ে রাজ্য সরকারকে তীব্র নিশানা করেছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটের আগে ব্যবসায়ী সম্মেলনে বললেন রাজ্য সরকার, এ রাজ্য পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এগিয়ে রয়েছে। 1 কোটি মানুষ এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Bengal is a commercial gateway of India, Eastern India, East Asia and Northeastern India and also East India. অনেকে আমাদের নামে শুধু क्रिटिसिज्म करे, खाली हमारा खिलाफ में बदनाम करते हैं, लेकिन पता होना चाहिए कि नीति आयोग ने, जो हमने नहीं बनाया, गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के, तो उसका 22-23 का रिपोर्ट क्या कहते हैं, কি বলছে? বলছে 2.2% বেকারত্বের হার ছিল মাত্র, যা জাতীয় গড়ের চেয়ে 30% কম। আমরা 40% কমিয়ে দিয়েছি বেকারত্বের হার। समझा ना? ये नीति आयोग का रिपोर्ट है, हमारा नहीं। 40% जो बेरोजगार थे उसको हमने कमती किया है। কৃষি, শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার, পরিষেবা, তিনটেতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে, ন্যাশনাল অ্যাভারেজের ওপরে আছে। আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে 1,15,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই 14 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এখন প্রায় 2.5 লক্ষের মতো। হ্যাঁ, কয়েকটা সংস্থা যারা ব্যবসা করে না, শুধু নাম লিখে রাখে একটা রেজিস্টার করার জন্য, বেনামি টাকা ঢোকাবার জন্য, তাদের কথা আমি বলছি না। যারা কাজ করেন এবং যারা করছেন তাদের সংখ্যাটা কিন্তু আজকে 2.5 লক্ষে পৌঁছে গেছে।
যুবভারতীতে বিশৃঙ্খলা, কি পদক্ষেপ রাজ্যের, কি পদক্ষেপ প্রশাসনের, রাখবো আপনাদের সামনে। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছে ফরেনসিক টিম এবং সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। আপনারা জানেন যে যুবভারতী কাণ্ডে ইতিমধ্যে আরো 4 জনকে নিযুক্ত করেছে এসআইটি। অন্যদিকে যুবভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার ও বিধাননগরে সিপিকে শোকজ করা হয়েছে। আজকের মধ্যেই জবাব তলব। দু বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। প্রথমেই পার্থ, এই কারণে তোমার কাছে আসতে চাইবো, যুবভারতীতে যে বিশৃঙ্খলা, যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল, তারপর রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই মুহূর্তে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে, জানাও আমাদের। দেখো, আমরা এডি কাটআউটে রয়েছি এবং এই হচ্ছে সেই এডি কাটআউট, যে এডি কাটআউট দিয়ে কিন্তু লিওনেল মেসি তিনি প্রবেশ করেছেন এবং তারপরে মাঠের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তারপরে এডি কাটআউট দিয়ে কোনো রকমে লিওনেল মেসি এখান থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে মাঠের ছবি দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের টিম, তারা ফরেনসিক টিমকে নিয়ে একেবারে যে স্টেডিয়ামের ভেতর যে মাঠ, যে মাঠে বিভিন্ন জায়গায় এখনো বাকেট, চেয়ার, জলের বোতল পড়ে রয়েছে, সেই সবটা কিন্তু ওনারা দেখছেন, ভিডিওগ্রাফি করছেন। বেশ কিছু জলের বোতল ওনারা নমুনা হিসেবে সংগ্রহ করছেন। অর্থাৎ যেরকমভাবে বৃষ্টির মতো জলের বোতল উড়ে গেছিল মাঠের মধ্যে, তুমি জানো এই যে গোটা ঘটনায় 2টি মামলা হয়েছে এবং 2টি মামলা হচ্ছে, একটা বিধাননগর দক্ষিণ থানায় 2টি মামলা হয়, একটা 16 নম্বর এফআইআর অর্থাৎ বিশৃঙ্খলা, মিসম্যানেজমেন্ট, যেটা স্বতন্ত্র দত্ত গ্রেপ্তার হয়েছে। অন্যটি হচ্ছে আনন্দের এগেনস্টে, যেটা হচ্ছে যে মাঠের মধ্যে ভ্যান্ডালিজমের যে মামলা। এবং সেই ঘটনায় 2টি মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধাননগরের গোয়েন্দা বিভাগের টিম, তারা ফরেনসিক টিমকে সঙ্গে করে নিয়ে এসছেন। নিয়ে এসে একেবারে এই মুহূর্তে তারা মাঠের ভেতরেই রয়েছেন, বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায়, এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছেন। অর্থাৎ তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেই মতোই কিন্তু তারা দেখছেন মাঠের কী পরিস্থিতি, স্টেডিয়ামের কী পরিস্থিতি, কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন জায়গা থেকে অন্যান্য যে প্রান্ত, কোন জায়গা এখনো ঠিক রয়েছে, কোন জায়গা থেকে হচ্ছে মাঠের মধ্যে এরকম বাকেট, চেয়ার বেশি উড়ে গিয়েছিল, কোন জায়গা থেকে জলের বোতল গিয়েছিল, সেই সবটা ভিডিওগ্রাফি করছেন এবং দেখছেন। একদমই পার্থ, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো, ফরেনসিকের আধিকারিকরা, গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, তারা এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন। কারণ মেসি আসাতে তারপর যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাণ্ডব ভাঙচুর, তার জন্য দায়ীকে, বারবার সেই প্রশ্ন সামনে এসেছে। যুবভারতীতে বিশৃঙ্খলা, কি পদক্ষেপ রাজ্যের, কি পদক্ষেপ প্রশাসনের, রাখবো আপনাদের সামনে। ময়ূক, আজকের মধ্যেই ডিজিপি রাজীব কুমারের জবাব চেয়ে পাঠানো হয়েছে, সে বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো পাপিয়া, শুধু ডিজিপি রাজীব কুমার নয়, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, তার কাছেও শোকজ করা হয়েছিল। এবং যেই খবর আমরা গতকালই পেয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে এই 2 জন সিনিয়র আইপিএস, একজন ডিজিপি এবং একজন সিপি বিধাননগর, তাদের 2 জনকে রিপ্লাই করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, সিপি বিধাননগর তিনি এখনও রিপ্লাই করেননি। তিনি হয়তো আর কিছু সময়ের মধ্যে তিনি তার নির্দিষ্ট যে বক্তব্য সেটা নবান্নের কাছে জানাবেন। এবং তার পাশাপাশি এটাও জানাই যে গতকাল রাজ্যের তরফ থেকে, নবান্নের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়, যার মাথায় ছিলেন পীযূষ পাণ্ডে, এছাড়াও সুপ্রতিম সরকার, জাভেদ সামিম, মুরলীধর শর্মার মতো আইপিএস অফিসাররাও সেই টিমে ছিলেন। আজকে সকালে সেই টিমের সদস্যরা এই সল্টলেক স্টেডিয়ামে আসেন, বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন এবং তারপর তারা বিধাননগর কমিশনারেটের যে অফিস সেখানে গিয়ে একটা মিটিং করেন। এবং মিটিংয়ে মূলত যেটা সিদ্ধান্ত হয় যে এই যে টিম, যেটা এসআইটি ফর্ম করেছে নবান্ন, সেটাকে কি করে আরও স্ট্রেনথেন করা যাবে, অর্থাৎ সেখানে আরও কী করে অফিসার নিযুক্ত করা যাবে যাতে এই ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি করা যায়। সেই মোতাবেক আরও 4 জন অফিসারকে এই এসআইটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। এই 8 জনের এসআইটি আপাতত ফর্ম হলো, সিনিয়র 4 জন আইপিএস বাদ দিয়েও বাকি জুনিয়র অফিসাররা সেখানে রয়েছেন। এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন অফিসার এই টিমের মধ্যে কাল বা পরশুর মধ্যে অ্যাড হবেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ থেকেও অফিসারদের এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে রাখা হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং আর একটা জিনিস নিয়ে কনফিউশন ছিল যে এই এসআইটি এক্স্যাক্টলি কী তদন্ত করবে, যেটা এক নোটিফিকেশন আমাদের হাতে এসেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট নবান্নের তরফ থেকে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে যে 2টো এফআইআর হয়েছে, যার একটাতে শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছেন এবং আর একটা ভ্যান্ডালিজমের ঘটনায় অলরেডি অনেকেই অ্যারেস্ট হয়েছেন, সেই 2টো এফআইআরের ইনভেস্টিগেশন
ইনভেস্টিগেশন সুপারভাইজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপির গাফিলতি ছিল কিনা বা বিধাননগরের পুলিশ কমিশনারের গাফিলতি ছিল কিনা তার তদন্ত বা তার প্রোগ্রেস রিপোর্ট কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম দেখবে না। নবান্নের যে নোটিফিকেশন হয়েছে তাতে বলা হচ্ছে বিধাননগর দক্ষিণ থানায় স্পেসিফিক যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর সুপারভাইজ করবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসিয়ালস। আপনারা বুঝতে পারলেন বিধাননগর দক্ষিণ থানায় যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর এর তদন্ত করবে সেট। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ ময়ূর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।